তারপরের অঙ্কে চলে যাচ্ছে, আরেকটা খুচরা অঙ্ক চলে এসেছে, সেটা হচ্ছে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে ক্রয় করলে আপনার হচ্ছে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করে। ঠিক আছে, এটা হচ্ছে করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে আমার 10% লাভ হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা যেহেতু একটা ইউনিট আমরা সেম করে ফেলি, 8টি দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত, 5/8 টাকা। তাহলে খুবই সিম্পল, মানে 8টা দ্রব্যের দাম যদি 5 টাকা হয়, 16টা প্রোডাক্টের দাম কত হবে, সিম্পলি 10 টাকা। এটা মুখে মুখে বোঝা যাচ্ছে, তারপর আমরা দেখিয়ে দিচ্ছি। ইন্টু হচ্ছে 16, তাহলে হচ্ছে 8 দুগুণে 16, 5 দুগুণে 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। তাহলে আমার হচ্ছে যে জিনিসটা আমি 10 টাকায় কিনেছি, এটাকে যদি আমি 10% লাভ করতে চাই, অর্থাৎ এই প্রোডাক্টটা আমার হচ্ছে যে, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কমেন্ট করেছেন, আর কে কে কমেন্ট করেছেন দেখি। এনএস নাইম হচ্ছে নোয়াখালী থেকে, গাজী মোহাম্মদ শরীফুল ইসলাম হচ্ছে ভয়ে লিখিনি স্যার, ভালো করেছেন। আচ্ছা, প্রকৃতি হচ্ছে ঢাকা থেকে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, একটু দ্রুত যুক্ত হয়ে যাবো সবাই, আর লাইভটা একটু শেয়ার করে দিব সবার বলে, এনটিআরসি এর সবাই তথ্যটা পেয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমি দেখবো যে 10 টাকায় আমার হচ্ছে 10% লাভ করতে হবে, 10% লাভ করতে হবে, অর্থাৎ 100 টাকার যে জিনিসটা 10% লাভ করলে আমার সেল করতে হবে কত টাকা, 110 টাকা, অর্থাৎ 110%-এ সেল করতে হবে। তাহলে এই 10 টাকার উপর আমি যদি 110% দিই, ঠিক আছে, 110% যদি দিই, তাহলে এটা কত হবে, একটা ডিম একটা ডিম একটা ডিম একটা ডিম, অর্থাৎ সিম্পলি 11 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এই 16টা প্রোডাক্ট কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ এই 16টা প্রোডাক্ট আমার হচ্ছে যে 10 টাকায় কিনে আমার কি করতে হবে, এই 10 টাকায় কিনে আমার হচ্ছে গিয়ে কি, এই 11 টাকায় আমাকে এটা বিক্রয় করতে হবে। খুবই 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 সিম্পল। আর আমরা যখন মূল পরীক্ষাতে থাকবো, তখন আমরা এইভাবে হচ্ছে যে ওই নিয়ম করে করে করবো না, আমরা জাস্ট একটু অবজার্ভ করবো, ভালো করে একটু খেয়াল করে দেখবো। 8টা প্রোডাক্টের দাম হচ্ছে 5 টাকা, তাহলে আমার 16টা প্রোডাক্টের দাম কত, খুবই সিম্পল, 10 টাকা। তাহলে 16টা প্রোডাক্ট হচ্ছে, এই 10 টাকার প্রোডাক্ট কত টাকায় বিক্রি করলে আমার হচ্ছে যে, অর্থাৎ এখানে মূল্য যদি 10 টাকার প্রোডাক্ট কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 10 টাকার প্রোডাক্ট হচ্ছে 11 টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে, অর্থাৎ 10 টাকার মধ্যে 1 টাকা, তাই হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে 10 টাকার প্রোডাক্ট হচ্ছে গিয়ে কি, 11 টাকায় বিক্রি করতে হবে, 1 টাকা লাভ হবে। আচ্ছা, হ্যাঁ জমিদার, ওকে, ভাই আমি আর আপু বারান্দা থেকে দেখছি, ওকে, দেখতে থাকেন বারান্দা থেকে, ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা, আর শুধু দেখলে হবে না, একটু কমেন্ট করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে।